জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। মুসলমান বাপ ভাইরা আমার, আমি আপনার কাছে একটা আবেদন নয় একটা ওয়াদা নেব। আমার সাথে একসাথে মা বাবার নামে দোয়া করতে কে কে রাজি আছে? আমরা মোনাজাত না করে কেউ যাব না, একটু হাত তুলে দেখান তো দেখি। বাজান রে, আমি মুসাফিরের সাথে সবাই মোনাজাতে শরীক হইবে। আল্লাহ তাআলা আজকে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহ তোমার ফেরেশতা দিয়ে তুমি ছবি তুলে নাও। হাত নামান। লা ইলাহা আজরে লা ইলাহা আরজরে লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজরে লা ইলাহা। মুসলমান বাপ ভাইরা আমার, বিবি আসিয়া যদি মাওলার সাথে প্রেম করার কারণে আমার আল্লাহ তাকে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট দান করিয়ে দিতে পারে, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আমিন তো আমাদেরকে কবুল করতে পারে। বাজান কোনো ওঠাউঠি করবেন না বাবা, মাত্র 5 মিনিট আমি একটু বিরক্ত করব, এরপরে বাদ বাকি কথাটা আমি আপনাদেরকে শোনায় দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা ভালো করে আমাকে চিনেন গো বাবা, আমি কোনোদিন ওয়াজ ফাঁকি দেওয়া লোক নয় রে বাবা। অবশ্যই বাদ বাকি কথাটা আমি বলবো, কিন্তু বাজান রে, এই বিশাল সামিয়ানা দ্বারা যে বাইরা মাহফিলের ব্যবস্থা করলো রে বাবা, 2 বছর তারা মাহফিল করতে পারে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, 10 লরি একের বোঝা, অনেকের মা নাই, অনেকের বাবা নেই। আমার বন্ধুগণ, অনেকের বেটা বেটির লেখাপড়া হয় না, অনেক বাপ ভাইদের রোগ বালা মুসিবত দূর হয় না। বাজান একটা চাদর আমারই হাত মনে করে আপনাদের সামনে পেতে দিলাম। এই কোরআনের পক্ষে আপনারা 500 100 200 আমার বন্ধুগণ এই রুমালের ভিতর আপনার দিয়ে দিবেন। অনেক মানুষ আছেন, আমার হাতে 1000 2000 টাকা আপনারা দিবেন, আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কবিটা আমাকে বারবার বলছে, হুজুর গো, এলাকার মানুষ মনে করছে আমরা আপনাকে দাওয়াত দেই নাই, আপনি আসেন শুধু আমাদের ইজ্জত রক্ষা করেন গো হুজুর। ভাইজান, আল্লাহ রাব্বুল আমিন আমাকে এখানে উপস্থিত করে দিয়েছেন, আমি আসতে পেরেছি, আপনাদেরকে পেয়ে আমি ধন্য হয়েছি। আর লম্বা নয় বাজান, এইবার বন্ধুগণ মনে আছে কিনা জানি না, হযরতে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, এই আবু হুরায়রা, ওই আবু হুরায়রা, যে আবু হুরায়রার পক্ষে ফেরেশতারা পর্যন্ত তার জন্য দোয়া করেছিলেন। আমার বাইরা রে, এইবার বিশ্ব নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, ওমরের মনে যেই কথা, ওসমানের মনে সেই কথা, আলীর মনে সেই কথা, আবু বকরের মনে সেই কথা, এরা সবাই আমার একটা প্রশ্ন করবে, এবার তুমি আগে বলো তো দেখি তুমি কি প্রশ্ন করতে চাও। আবু হুরায়রা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানবার চাই, আমরা আপনার হুকুমে কেউ বদরের ময়দানে জিহাদ করেছি, কেউ তাবুকের ময়দানে জিহাদ করেছি, যারা জীবন দিয়ে মরে গেছে তাদেরকে শহীদ বলেছেন, আর যারা ফিরে এসেছে তাদেরকে গাজী বলেছেন। কিন্তু নবীজি, ভালো করে শুনেন হাদিস খানা, আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা বলতেছেন, নবী গো, এমন এক জামানা আসবে যেই জামানায় বদরের ময়দান থাকবে না, যেই জামানায় উহুদের ময়দান থাকবে না, ওই জামানায় আমার ইতিম উম্মত ভাইরা থাকবে। এই ইতিম উম্মত ভাইরা কোন কাজটা করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, আমি আপনার কাছে জানবার চাই। ওমর কয়, আবু বকর, ওসমান, আলী সবাই কয়, নবী গো, এটা তো আমাদের মনের প্রশ্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার নবী বললেন, আবু হুরায়রা রে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য যারা ঈমান এনেছে, আমল করেছে,
ইমানের দাবিতে যারা সত্যবাদী হবে, আমার আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে, কোন মানুষ যদি এই কাজটা করে, হুজুর কোন কাজ? এবার নবী বলতেছেন, আমার কোন উম্মত যদি হালাল কামাই করে, খুব ভালো করে শোনেন, আমার কোন উম্মত যদি হালাল কামাই করে, হালাল কামাই করার পরে এই হালাল কামাইয়ের টাকা থেকে তার মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, তার বোনকে খাওয়ায়, তার ছেলে মেয়েকে খাওয়ায়। আল্লাহু আকবার। আমার নবী বললেন, উম্মতেরা রে, সাহাবীরা রে, আমার কোন উম্মত যদি এই হালাল কামাইয়ের টাকা থেকে তার মাকে খাওয়ায়, বাপকে খাওয়ায়, তার মা বোন, তার পরিবারের সদস্যরা যত লোকমা খানা খাবে, আমার আল্লাহ আমায় বলে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা আমার ইতিম উম্মতদের আমলনামায় প্রতিটি লোকমার বিনিময়ে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব, করার আমল, জিহাদের সওয়াব আমলনামায় দান করে দিবে। আজকে আমাদের দোয়া কবুল হয় না একটি মাত্র কারণ, হালাল খাবার থেকে আমরা বিরত। ঠিক কিনা আমার ভাইরা? হালাল কামায়ের টাকা, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, তাতে কি হয়েছে? ইমানের দাবিতে যদি সত্যবাদী হতে চান, তাহলে প্রথম শর্ত, আপনি যেটা খেয়ে আপনার রক্ত মাংস জোর হবে, এটাতে আমার বন্ধুগণ হালাল থাকতে হবে, তবে দোয়া কবুল হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের হালাল উপার্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আবার বলেন, আমরা ইমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। আর জোরে বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। ইমানের দাবিতে সত্যবাদী হতে গেলে কটি কাজ করা লাগবে? এই 4টি কাজ। 1 নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নম্বরে রাসূলের উপরে, আনার পরে সন্দেহ করা যাবে না। আমি ইসলামী আন্দোলন করলে সাকসেস হতে পারবো না, এটা সন্দেহ করা যাবে না। হয় মরবো, না হয় বাঁচবো, কোনো সন্দেহ নাই। বিনা সন্দেহে, নেই সন্দেহে মরলে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। কোনো সন্দেহ আছে? যেমন সন্দেহ আছে, সন্দেহ নাই। সন্দেহ না করে আমার বন্ধুগণ, 3 নাম্বার সন্দেহ করা যাবে না। 4 নাম্বার, ওয়াজাহাদু, জিহাদ করতে হবে, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই 5টি কাজ যদি করতে পারেন, আল্লাহ তাআলা বললেন, ইমানের দাবিতে এরাই সত্যবাদী। ইমানের দাবিতে কারা সত্যবাদী? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি, আমরা সত্যবাদী হতে চাই কি চাই না? হাত তোলেন, তোলেন। নারায়ে তাকবীর। হাত নামান। ভাইজান, অনেক রাত্র হয়ে গেছে, এখন 12:30 পৌনে 1 বাজা, মানে অনেক রাত্র হোক। যাকে আমি ওয়াদা দিচ্ছি, যদি আল্লাহ আবার আমার রিজিক এই গাবতলী থানা, গাবতলী থানায় কোথাও রাখে, চেষ্টা করবো আবার আসার জন্য ইনশাআল্লাহ। আর বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন সকলে বসে পড়েন, দোয়া হবে। কেউ কিছু বলবেন কি বাবা? জি ভাই, আজান কি আজকে দেওয়াই লাগবে? এ ভাই, দেওয়াই লাগবে ভাই। ওয়ালাইকুম বাবা। আহারে, আমার এক মুরব্বী বাবা, আহারে বয়স্ক মানুষ, শেষ সময় 100 টাকা নগদ দান করতেছে। যারা করেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। ভাইরে, আমরা শুনবো কম, আমল করব, শুনবো কম, আমল করব। আজকের মাহফিলের কমিটিদের উদ্দেশ্য ছিল এই এলাকার ছেলেরা, মেয়েরা, নারীরা, পুরুষেরা, বয়োবৃদ্ধরা কি করে আল্লাহওয়ালা হবে। ঠিক এইরকম একটা সাবজেক্টের উপর আমি আলোচনা করে দিলাম। ইমানের দাবিতে আমাদের সত্যবাদী হওয়া লাগবে। আমরা কোনো সন্দেহ নাই, আমরা গরিবী হালিতে থাকলেও আল্লাহর আইন মানবো, আমরা টাকাওয়ালা হইলেও আল্লাহর আইন মানবো, কোনো সন্দেহ করব। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই সবার জন্য দোয়া করবে, আমি আপনার জন্য দোয়া করি। আজকে মাহফিলের সভাপতি কে?
চলে গেছেন? আপনারা উঠবেন না? তাহলে আমি যখন আল্লাহু আকবার টান দিব তখন আপনারা জোরে শেষ, যখন আমি শেষ করব তখন আপনারা জোরে করবেন আল্লাহু আকবার। রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শোনার জন্য এত পাগল, যেখানে যাই সেখানেই হুজুর আজান দেন, আজান দেন। কছিলাম কেন? দিলে ভালো লাগে না বাবা? ক্যাসেট ক্যাসেট শুনে যাচ্ছেন, ওই যে মুরব্বি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা এ পর্যন্তই থাক। যারা ঘুমায় কি এ ভাই, আজানের রক্ত ছাড়া ওই বেওক্তে পুরো আজান দেওয়া যাবে না, নিষেধ আছে। তাই এই আজান দেওয়াতে যারা ঘুমাইছে ওরা কইতেছে কে রে, কোন পাগলা মুলবি আসলো রে, এখনো ফজরের সময় না হইতে আজান দেওয়া আছে। ভাই অনেকে বলেন এটা মক্কা মদিনার আজান। না না, এটা বাংলাদেশি আজান। মক্কা মদিনার আজানটা ভিন্ন রকম। দেব দেব জি জি, দেখবেন টেলিভিশন খুলবেন, যারা হজ করছেন তারা জানেন মক্কা মদিনাতে যখন আজানের রক্ত হয় ঠিক কিবলার দিক থেকে এইরকম করে নরম কণ্ঠে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ভাই সবাই সবার জন্য দোয়া করবেন। ভাই যাওয়ার পথে মায়ের জন্য, বোনের জন্য একটা কিতাব হাদিয়া নিয়ে দেবেন। ভাই গো, কিয়ামতের ময়দানে আমার রাসূল কোন উম্মতকে হাউজে কাউসারি পানি পান করায় দিবেন, কার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, কবরের আযাব ও হাশরের পুরস্কার, প্রতি বছর একটা করে কিতাব লিখি। এই বছর সংকলন করেছি, 30 টাকা হাদিয়া দিয়ে। স্টেজেও আছে, যাদের দরকার নিয়ে যাবেন, গাড়িতে আছে আপনার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। জি আমার ভাইরা সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ রে আমার আমিনুল ইসলাম মিঠু ভাই কত কষ্ট করে এই ঠান্ডার ভিতরে গলায় কানে মাফলার না পেছে যখন শুনছে আমি আসছি, আমার ভাই যান কোনো কিছুর চিন্তা করে নেই, আমারে আনার জন্য চলে গেল রে। আবার আমারে এমন কষ্ট করে নিয়ে আসলো। আমি দেখেছি যেখানে মানুষ হাঁটায় অসুবিধা, ওই রাস্তা দিয়া ভাই আমার মোটরসাইকেল চালা চালা আমার নিয়ে আস। আমার আব্দুল বাসিত ভাইকে আমি নিজে বারবার ফোন করে বলেছিলাম, ভাই যান আমি বড় সমস্যায় আছি, উত্তরবঙ্গে তেমন জালসা করতে পারতেছি, ভাই গো যেই টাকা দিয়েছেন টাকাটা ফেরত দিয়ে দে, আমি যাইতে পারবো না, যেদিন সময় হবে সেদিন যাব। আব্দুল বাসিত ভাই কান্দা মন নিয়ে বললেন,
আব্দুল খালেক ভাই 3টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর মানুষের কাছে আমরা লজ্জিত হয়েছি। এই বছর যদি না আসেন মানুষ আমাদেরকে মিথ্যাবাদী মনে করল। আয় আল্লাহ, এই নিজ গ্রামের লোকের নিজের মতন মনে করে আমি বক্তাকে দাওয়াত দিয়ে আনছি রে আল্লাহ। মাবুদ গো, তোমার দরবারে বলি এই মুহূর্তে আমরা যে যেখান থেকে হাত তুলেছি, আল্লাহ তুমি দয়া করে মায়া করে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই ময়দানে যারা যারা হাত তুলেছি গো, আমি জানি না কার মা নাই কার বাবা নেই রে। যাদের মা বাপ দুনিয়ায় নাই, মা বাবার কবর খানা জান্নাতের টুকরা বানায়। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত লম্বা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। খাস করে নিজ গ্রামের যত লোক মুর্দাবাসী হয়ে গেছে, আল্লাহ রে, মাটির নিচে যারা শুয়ে আছে প্রতিটি নর-নারীর কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। এই মসজিদের কমিটিদের বংশধর কবর আযাব তুমি বন্ধ করে দাও। খাস করে আমার আমিরুল ইসলাম মিটু ভাই, আমার আব্দুল বাসেদ ভাইয়ের বংশধর কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ রে আল্লাহ। এই কমিটিকে তুমি কবুল করো আল্লাহ। আগামী বছরের চাইতে আরো বিরাট আকারে মাহফিল কবুল করো আল্লাহ। আজকের মাহফিল অতিথিদেরকে কবুল করো। আমার বাম পাশে যত বাবার বয়সী মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ, এদের দিলের আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ। এত ঠান্ডা বাড়ি থেকে বারণে মুশকিল, তারপর হাজার হাজার লোক আল্লাহ গো শেষ পর্যন্ত বসে থাকলো। তুমি দয়া করে মায়া করে আমার এই শ্রোতা বাপ ভাইদেরকে মাফ করে দাও। মা বোনেরা যারা হাত তুলছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমার এই বাপ ভাইদেরকে মা বোনদের কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা আজকের বক্তাদেরকে তুমি কবুল করো, অতিথিদেরকে কবুল করো, বিশেষ অতিথিদেরকে কবুল করো আল্লাহ। সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে করুণার খাতিরে মাফ করে কবুল করে নাও আয় আল্লাহ। বাংলার কারাগারে যে সমস্ত মজলুম উলামায়ে কেরাম আল্লাহ রে, বলতে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না মাবুদ, নাম নেব না। যেই লোকটার কারণে আমরা বাংলাদেশের ছোটখাটো বক্তারা এখন বড় বক্তা হইল, ভালো ভালো মাহফিলে কথা বলার চান্স পাইতেছি রে আল্লাহ। আজকে এই লোক বাংলাদেশের কারাগারে শুধু কোরআন খানা বুকে নিয়ে কাঁদতেছে রে আল্লাহ। বাবু 1900 যত মজলুম উলামায়ে কেরাম কারাগারে আছে আল্লাহ গো, মজলুম উলামায়ে কেরামদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কায়েম রাখো আল্লাহ তাআলা। এই মাহফিল শেষে যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছা দিও আল্লাহ তাআলা। এখানে যারা যারা হাত তুলেছে আমি সবার নামে দোয়া করে দিলাম, প্রত্যেকের আমলনামায় দুনিয়া এবং আখিরাতের শান্তি লিখে দিও আয় আল্লাহ। নবীর উসিলায় আজকের মুনাজাতকে কবুল করো রব্বুল আলামিন। এখানে যার হাত দুখানা পছন্দ তার উসিলা আমাদেরকে কবুল করো। আমাদের শিরক বেদাত থেকে বাঁচাও, ওই পথে চালাও যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি রব্বুল আলামিন। আমার এই কমিটির ভাইদেরকে কবুল কইরো, এদের ছেলে মেয়ে পরিবার সবাইকে কবুল করো রে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক যেদিন আমাদের নামে মওতের চিঠি পাঠাইবেন ওই দিন আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।